খানিকটা সুস্থ হতেই মহান আল্লাহ তাআলার রহমতের শুকরিয়া আদায় করলেন তামিম ইকবাল খান। সৃষ্টিকর্তার অশেষ রহমতে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তামিম। আশার কথা হলো পরিবারের সাথে কথা বলতে পারছেন তিনি। এমনকি প্রথমবারের মতো ভক্তদের উদ্দেশ্যেও কথা বললেন এই ক্রিকেটার। যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতোই একটা খোলা চিঠি তামিমের পক্ষ থেকে। 2 বছর আগে এই রোজার সময়ই তামিম ইকবাল অনুপ নামের এক ভক্তের কাছে যান। তিনি জানতে পারেন অনুপের বাবা 4 বছর ধরে হার্টের অপারেশন করাতে পারেননি। সেই সময়কার স্মৃতিচারণ করে তামিম বলেন, 2 বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম অনুপের বাবা 4 বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। তামিম ইকবাল অনুপ ও তার বাবার এতটুকু গল্প তুলে ধরলেও এটা জানাননি যে তামিমের কারণেই পরবর্তীতে অনুপের বাবার হার্টের অপারেশন সম্পন্ন হয়। তামিম এতটাই প্রচার বিমুখ। হৃদস্পন্দনই মানুষকে বাঁচিয়ে রাখে। সোমবার দিনের শুরুতেও যে তামিম ইকবাল ভাবতে পারেননি তার সাথে কি ঘটতে যাচ্ছে। তিনি জানান, হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা দিয়েই থেমে যেতে পারে, এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি ঘটতে যাচ্ছে? কঠিন বিপদ থেকে ফিরে এসে মহান আল্লাহর প্রতি শুকরিয়া তামিম ইকবালের। তার পাশে থাকা সকল মানুষের প্রতিও জানান কৃতজ্ঞতা। আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। অসুস্থতার পর কঠিন বাস্তবতা টের পাচ্ছেন খান সাহেব। সবার কাছে অনুরোধ করেন এই ছোট্ট জীবনে সবাই যেন একে অপরের পাশে দাঁড়ায়। একই সাথে তামিম জানান, ভক্তদের ভালোবাসা ছাড়া তিনি আর কিছুই নন। ভক্তদের উদ্দেশ্যে তামিম বলেন, কিছু ঘটনা বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদের পাশে দাঁড়ায়। এটি আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। তামিম ইকবালের জন্য দেশে বিদেশে কোটি কোটি মানুষের ভালোবাসা ও দোয়া। সবার প্রার্থনা একটাই, প্রিয় তামিম যেন সুস্থ হয়ে আবারও ফিরে আসেন আমাদের মাঝে।